রুষা ও কীর্তি সমস্ত কিছু বলে দিল হৃদকে। তখন সিঞ্জয় পাঠানো ড্রাইভারকে চেপে ধরল বিদ্যা আর হৃদ। হ্যাঁ, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা বুঝতে। বিদ্যাকে চক্রান্ত করে একটি কফি শপে নিয়ে গেল হলো। সেখানে গিয়ে দেখেছে হৃদ বসে আছে। তখন বিদ্যা হৃদের সাথে কথা বলল। তখন ওই মুহূর্তে একটা ড্রাইভার আসে। ড্রাইভার এসে বলে, আপনার জন্য স্যার পুরোটা বুকিং করেছে। আপনি তো কারোর সাথে কফি শেয়ার করতে চান না, এর জন্য কফিটা পুরোটা বুকিং করে দিয়েছে স্যার। হ্যাঁ, তখন বললো যে কিসের বুকিং? তখন ড্রাইভারটা বললো, আপনার জন্য শাড়ি চুড়ি গয়না সবকিছু কিনা হয়ে গেছে। তখন ওই কিসের শাড়ি চুড়ি গয়না? আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না, আমি তো এইসবের আগামাথা কিছুই জানি না। হৃদ এইসব কথা শুনে তো রেগে গেল এবং সে বিদ্যাকে ভুল বুঝলো। ভুল বুঝার কারণে বিদ্যার সাথে তার মুখোমুখি তর্ক হয়ে গেল। বিদ্যা বলছে সে কিছু জানে না, কিন্তু হৃদ বলছে সে সবই জানে। যেন হৃদের সাথে কেন এরকম খেলা করছে সে বললো। তখন বিদ্যা বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু হৃদ বুঝলো না। তখন এক পর্যায়ে ওখান থেকে চলে আসলো বিদ্যা। এসে সে ভেঙে পড়লো যে, হৃদ আমাকে বিশ্বাস করুন, আমাকে অবিশ্বাস, আমি এটা প্রমাণ করে দিবই যে আমি এই সবের কোনো কিছুতে জড়িত নেই। আমি এরকম কোনো কাজ করিনি। আমি সেটা বুঝিয়ে দিব সকলকে। আমি নিজেকে প্রমাণ করে দেখাবো হৃদের সামনে, হৃদের বাবার সামনে এবং সমাজের সকলের সামনে। কনিষ্ক বিশ্বাসের জন্য এত সব ঝামেলা হচ্ছে। কনিষ্ক বিশ্বাসকে সেটা তো বিদ্যা জানেই না, সে ওনাকে চিনে না, সে দেখতে চায় কিন্তু দেখতে পায় না। এই নিয়ে সে দারোগা বাবুর কাছে এসে, কিন্তু দারোগা বাবু বললো সে জানে না, সে গাড়ির ব্যাপারে জানতে সে তাকে বলে দিয়েছে। কিন্তু এখন বারবার যখন বিদ্যা চাপ দিচ্ছে, কিন্তু সে কোনোভাবেই তার ঠিকানা বলবে না এবং সে কিছু জানাতে নারাজ। তখন বিদ্যা বলল যে, কত টাকা বিক্রি হলেন এই কনিষ্ক বিশ্বাসের কাছে আপনি? তখন বললো যে, কিসের সব বলছেন আপনি? এইসব কথা এখানে বলবেন, এইসব কথা খাটে না। তখন বিদ্যা বলল, যদি নাই বিক্রি হয়ে থাকে তাহলে ঠিকানা দিতে সমস্যা কোথায়? ঠিকানাটা চাচ্ছে আপনি দিয়ে দেন। বলে, এটা আমার দায়িত্ব না। আপনি যখন কোনো এফআইআর করেননি তাহলে আপনাকে এত ডিটেলস বলার তো কোনো প্রয়োজন নেই। তখন বললো বিদ্যা, ভালো হয়েছে আপনি বিক্রি হয়ে গেছেন, চিন্তা করবেন না, আমি এটা নিয়ে আপনার থেকে বড় অফিসারের কাছে যাব, এইটা আপনি কনিষ্ক বিশ্বাসকে জানিয়ে দিবেন। এই বলে সে গেল উকিলের কাছে। উকিলের কাছে গিয়ে যখন সে কনিষ্ক বিশ্বাসের ব্যাপারে কথা বলতে চাইলো, তখন উকিল বললো যে, কনিষ্ক বিশ্বাসের ব্যাপারে তো আমি জানি না, আমি আপনারা রিচারের ডিভোর্সের ব্যাপারে জানি, আমার থেকে এই ডিটেলসটাই আপনারা পাবেন। কনিষ্ক বিশ্বাসকে আমি তো জানি। তখন কনিষ্ক বিশ্বাসের জন্য তো এত ঝামেলা, তাহলে সে কে? তাকে আপনি জানেন না? তার ঠিকানা আমাকে দিন, আমি তার সাথে দেখা করতে চাই, কথা বলতে। তখন বললো যে, আমি পারবো না, আমার কাছে নেই। এই বলার কারণে বিদ্যা তাকে অনেক শাসালো, শাসিয়ে ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর হৃদের কাকিকে ফোন দিল উকিল। উকিল ফোন দিয়ে তাকে সমস্ত ঘটনা জানালো যে বিদ্যা এখানে এসেছিল, তাকে অনেক কথা বলেছে এবং হুমকিও দিয়েছে, কিন্তু সে কোনো কিছু বলেনি। এখন সে কি করবে সেটাই জিজ্ঞেস। তখন তার কাকি বলল যে, চিন্তা করবেন না, এখন কোনো কিছু বলার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব তাদের ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করুন, কারণ ডিভোর্স না হলে তো আমরা সকলে ফেসে যাবো, কারণ এই নামে তো কেউ নেই, সেটা আপনিও জানেন আমিও জানি। এই নামের সব কথা বলে বিদ্যাকে ফাঁসানোর চেষ্টা করে আমরা তাদের ডিভোর্স করা। এইসব কথা যখন বলছিল, পিছন থেকে হৃদের বাবা এসে ডাক দিল, তুমি কার সাথে কথা বলছো? তখন সে ঘাবড়ে গেল, মুছির ঘুরে দেখেছে হৃদের বাবা দাঁড়িয়ে আছে। তখন বললো, দাদা আপনি এখানে? বলে, কার সাথে? তখন সে বলে যে, আমি আমার এক পরিচিতের সাথে কথা বলছিলাম। তখন জিজ্ঞাসা করে, কি কথা বলছো? তখন সে আবারও ঘাবড়ে গেল এবং বললো যে, হৃদের ডিভোর্সের ব্যাপারে কথা বলছিলাম, আপনি কিছু বলবেন দাদা? তখন সে বললো, হ্যাঁ, একটা কিছু বলার ছিল। আগুনের সাথে হৃদের বিয়ে দিতে চায় তার